রিক্রুটিং এজেন্সিগুলোর গাফিলতির কারণে কর্মীরা মালয়েশিয়া যেতে পারেননি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এই ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তবে যেতে না পারা কর্মীদের পাঠাতে 15 দিন সময় চেয়ে মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন জনশক্তি ও শ্রম অভিবাসন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। বাংলাদেশ, নেপাল ও ভারত সহ 14টি দেশ থেকে 31 মের মধ্যে কর্মীদের কুয়ালালামপুর পৌঁছানোর বিজ্ঞপ্তি দিয়েছিল মালয়েশিয়া। কিন্তু টিকিট না পাওয়ায় উন্নত জীবনের স্বপ্ন অধরাই থেকে গেল প্রায় 30,000 বাংলাদেশি কর্মীর। সিলেটে এক অনুষ্ঠানে কর্মীদের মালয়েশিয়া যেতে না পারার জন্য প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বাইরাকে দায়ী করেন। তিনি বলেন, সময়মতো কর্মীদের তালিকা দিতে না পারায় এই সমস্যা হয়েছে। আমরা রিক্রুটিং এজেন্টদের যে সংগঠন বাইরা মিটিং করে বলেছি যে তাদের কর্মী প্রেরণে কাদের ভিসা হয়েছে, কাদের ভিসা হয় নাই, তারিখ নির্ধারণ করে লিস্ট দেওয়ার জন্য, কিন্তু তারা সেই লিস্ট দিতে পারে না। জনশক্তি ও শ্রম অভিবাসন বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার চাহিদাপত্র অনুযায়ী কর্মীরা ভিসা পেয়েছেন, তাই এখনো তাদের মালয়েশিয়া যাওয়ার সম্ভাবনা ক্ষীণ নয়। ক্রাইসিসটা গত 7-8-10 দিন থেকে দেখতে পাচ্ছিলাম, তখনই কিন্তু একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল। তাদের চাহিদাপত্রের উপর তো আমাদের কর্মীরা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী কর্মী বান্ধব, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারেন। আমার কাছে মনে হয় যে এটা বড় কোনো কঠিন কাজ হবে না, অন্ততপক্ষে 15টা দিন সময় বাড়াতে পারে এবং একই সাথে কত কর্মী হাতে আছে সেই কর্মীর তালিকা যদি সরকারের হাতে পৌঁছানো হয়, তাহলে সেই অনুযায়ী চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে কর্মীদেরকে প্রেরণ করা আমার মনে হয় অসম্ভবের কিছু নয়। সেক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। আর প্রতিমন্ত্রী জানিয়েছেন, সময়সীমা বাড়াতে ইতিমধ্যে মালয়েশিয়ার সাথে যোগাযোগ করা হয়েছে। $22 বিলিয়ন কিন্তু এখান থেকে এসেছে এবং আমরা আশা করছি যে আগামী বছর যদি আমরা অতি দক্ষ প্রফেশনালস বেশি করে প্রেরণ করতে পারি, আমরা $30 থেকে $35 বিলিয়ন আমরা আমাদের রিজার্ভে যুক্ত করতে পারবো। তাই আমরা মনে করি যে মালয়েশিয়ার শ্রমবাজার যে বন্ধ হয়ে গিয়েছে, এই ধরনের চিন্তা না করে বাংলাদেশ যাতে দ্রুততম সময়ে আবার এই বাজারটি খুললে স্বল্প অভিবাসন ব্যয় কর্মী প্রেরণ করতে পারে, সে ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই সংকট সৃষ্টি করার পিছনে দায়ী তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে, তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 2022 সালে উন্মুক্ত হওয়ার পর 5 লাখ কর্মী পাঠানোর কোটা পায় বাংলাদেশ। সে থেকে এখন পর্যন্ত 4,70,000 কর্মী গেছেন মালয়েশিয়ায়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।